জোবাইদা রহমান কি বিএনপির ভবিষ্যৎ? আচ্ছা, জোবাইদা রহমানকে যদি বিএনপি স্বপ্ন দেখে, তাহলে বিএনপির ভবিষ্যৎ কেমন হবে? বিএনপির ভবিষ্যৎ যেমনই হোক, জোবাইদা রহমানের ভবিষ্যৎ কি, এটিই তো আমরা অনেকে জানি না। তবে এখানে একটি ব্যাপার আছে, আপনাদেরকে হিন্টস দিয়ে রাখি। খালেদা জিয়া চান তার নাতনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বিএনপির জন্য তৈরি হোক, আর তারেক রহমান চাচ্ছেন জোবাইদা রহমান বিএনপির জন্য তৈরি হোক। এদেশের মানুষ বা বিএনপি কোনটাকে গুরুত্ব দিবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে জেনে নেই এই জোবাইদা রহমান কে। জোবাইদা রহমান হলেন মূলত মাহবুব আলী ইকবাল মানদের মাহবুব আলীর মেয়ে। তার মায়ের নাম ইকবাল বান্ধ মানু। এই জোবাইদা রহমানের বাবা বিমান বাহিনীর প্রধান ছিলেন পাকিস্তানের ঠিক পরে, আর ইকবাল বান্ধ মানু বাংলাদেশের প্রথম পর্যায়ের একজন গ্র্যাজুয়েট, অর্থাৎ একজন দুর্দান্ত সংস্কৃতিবান সুশিক্ষিত মার্জিত পরিবারের পিতামাতার সন্তান এই ডাক্তার জোবাইদা রহমান। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন, এফসিপিএস করেন পিজি থেকে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে তিনি পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। 100% প্রাইভেট একটি কলেজ, যেটার বাজেট 745 মিলিয়ন পাউন্ড। যাই হোক, ছাত্রজীবনে তিনি বেশ মেধার স্বাক্ষর রেখেছেন। আরেকটি এক্সক্লুসিভ তথ্য হলো, এই জোবাইদা রহমান কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক MAJ ওসমানীর কি হয় জানেন? ভাতিজি। MAJ ওসমানীর ভাতিজি, বীর উত্তম, বাংলাদেশের প্রথম সেনাপ্রধান, পাকিস্তানের জেনারেল। এটা অনেকেই জানে না। এই কারণে ওসমানীকে আওয়ামী লীগ কোনো সম্মান দিত না। আমি জানতাম না কেন ওসমানীকে আওয়ামী লীগ সম্মান দেয় না। ওসমানী দল মত নির্বিশেষে সবার কাছে খুবই শ্রদ্ধার পাত্র। আবার আরেকটি কথা আছে, MAJ ওসমানী কিন্তু চিরকুমার, বিয়ে করেননি। এটাও সত্য, MAJ ওসমানীকে ভারত পছন্দ করত না। এই ওসমানী হলেন জোবাইদা রহমানের চাচা। দেখেন, চাচা হইল সেনাবাহিনীর প্রধান, বাপ হইল বিমান বাহিনীর প্রধান। আরেকটি মজার তথ্য হলো, আইরিন খান সারা পৃথিবীর জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান। আইরিন খানের নাম শুনেছেন? তিনি হলেন এই জোবাইদা রহমানের আপন চাচি আইরিন খান, অর্থাৎ তারেক রহমান চাচি শাশুড়ি। তো ওসমানী এবং আইরিন খান যার আত্মীয়, বিশ্ববরেণ্য, বাংলাদেশের বরেণ্য। আইরিন খান তো বিশ্ববরেণ্য, তার বাবা বরেণ্য মানুষ, তার চাচা বরেণ্য মানুষ, সেই বরেণ্য মানুষের কন্যা। এই কারণে তার উপরে তার একটা নেতৃত্ব গুণ থাকবে, এটিকেট থাকবে, ভদ্রতা থাকবে, পারিবারিক শিক্ষাটা সেরকম। এই কারণে তারেক রহমান তার উপরে আস্থা রাখতে চান। এই হলো জোবাইদা রহমান। আর তার ভদ্রতা, মার্জিত ভাব অত্যন্ত উচ্চ পর্যায়ে প্রশংসিত। ডাক্তার হিসেবে মেধাবী, ছাত্রী হিসেবে মেধাবী ছিলেন। কিন্তু খালেদা জিয়া কেন জাইমা রহমানকে নেতৃত্বে আনার জন্য বেশি আগ্রহী? একটি বিষয়ের দিক দিয়ে অ্যাবনর্মাল ব্যাপারটি, এক, বয়স কম, দ্বিতীয়ত হলো সেভাবে বাংলাদেশের সাথে আলো বাতাসের সাথে সম্পৃক্ততা তার কম ছিল। কম কেন? 2007 সালে যখন 111-এর সরকার আসে মঈন ফখরুদ্দিনের, তখন তারেক রহমান, খালেদা জিয়া তার পরিবারের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হয়। তখন জাইমা রহমানের বয়স মাত্র 7 কি 8 বছর। তখন তাকে দেশ ছাড়তে হয়।
সুতরাং এই দেশে তিনি কিন্তু আর আসেন নাই। দেশের আলো বাতাস রাজনীতির সাথে তার সম্পৃক্ততা কম, তবুও খালেদা জিয়া তাকে রাজনীতিতে বিএনপি তার হাতে তুলে দিতে বেশি আগ্রহী। কেন? কারণ হলো আইনের প্রতি দক্ষতা, অত্যন্ত চটপটে খালেদা জিয়ার প্রতি আনুগত্য। জাইমা রহমান তার দাদি খালেদা জিয়াকে অসম্ভব ভালোবাসে, আর খালেদা জিয়ার তো মেয়ে নেই, এ কারণে তিনি তার নাতনিদেরকে, পুত্রবধূদেরকে অসম্ভব ভালোবাসেন। সেই দৃষ্টিকোণ থেকেই জাইমা রহমানকে তিনি রাজনীতিতে আনতে চান। আর জাইমা রহমান তো জিয়াউর রহমানের বংশধর, তাই না? খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বংশধর তো বেসিক্যালি জাইমা রহমান। জোবাইদা রহমান এই ঘরেরই সদস্য, জিয়া পরিবারের সদস্য, কিন্তু আফটার ম্যারিটাল মেম্বার, বিয়ের পরে তারা এই পরিবারের সদস্য হয়েছে, অন্য পরিবার থেকে এসেছে। অন্য পরিবার মানে অন্য পরিবার না, মানে একটা নির্দিষ্ট সময়ের পরে তারা এই পরিবারে এসেছে। আর এমনও তো হতে পারে, আমরা যেটা জানি না, যে জাইমা রহমানের আচার আচরণে খালেদা জিয়া তার ছায়া দেখতে পেয়েছেন, নিজেকে দেখতে পেয়েছেন, নিজের বৈশিষ্ট্য দেখতে পেয়েছেন। ছেলের ঘরের নাতনি, যে কারণে আশা পোষণ করেছেন যে জাইমা রহমান বিএনপির হাল ধরবে। আর তারেক রহমান জোবাইদা রহমানের উপরে আস্থা রাখার কারণ হলো, এটা কোনো দ্বন্দ্ব না। জোবাইদা রহমানের ম্যাচিউরিটি, কাম অ্যান্ড কুল অ্যাটিটিউড, ঠান্ডা মাথা, শিক্ষা দীক্ষা সব কিছু মিলিয়ে তারেক রহমান চান জোবাইদা রহমানই হাল ধরুক। সেই ইচ্ছা এবং চিন্তার ধারাবাহিকতা ধরেই কিন্তু জোবাইদা রহমান খালেদা জিয়ার সাথে এখন দেশে আসছেন। জোবাইদা রহমানের মাধ্যমেই হয়তোবা খালেদা জিয়ার নির্দেশগুলো বিএনপি বাস্তবায়ন করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, খালেদা জিয়া কিন্তু বর্তমানে বাংলাদেশের ইউনাইটেড একটি আইকনিক চরিত্রে পরিণত হয়েছেন। সবার কাছে পরম শ্রদ্ধার পাত্র তিনি। তার ভুল ত্রুটি আছে, ফেরেশতা বলা যাবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে দেশের ক্ষতি, ন্যূনতম ক্ষতি হোক, এটা তিনি কখনো চান নাই। চেয়েছেন বলে প্রমাণ পাওয়া যায় না। আর রাষ্ট্রকে কখনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় তিনি ব্যবহার করেননি, যেটা শেখ হাসিনা বা শেখ পরিবার অভ্যাসে ছিল। এটা সেই হিসেবেই জোবাইদা আসছে। তবে খালেদা জিয়াকে কিন্তু পচানোর চেষ্টা করবে বিএনপি ইন্ডিয়ার হাত ধরে। কেন? খালেদা জিয়ার অনেক মিথ্যা কথা খালেদা জিয়ার কথা বলে এরা চালিয়ে দিবে। খালেদা জিয়া বলেছেন বলে চালিয়ে দেয়। যেমন 2018 সালের নির্বাচনে খালেদা জিয়া যেতে রাজিই ছিলেন না। মির্জা ফখরুল সবার সামনে আইসা বলে যে ম্যাডাম বলেছেন নির্বাচনে যাওয়ার জন্য। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলে দিস 2018 সালে। তারপরে 2008 সালে 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল না, তখন তো খালেদা জিয়া নির্বাচনে যাইতে একদম যাবে না। এটা আমরা জেনেছি কত বছর পরে, 10 বছর পরে, জামাতের চাপে তখন খালেদা জিয়া নির্বাচনে এসেছিলেন বলে আমরা জেনেছি। সেই সিদ্ধান্তটি ভুল ছিল। 18 সালে নির্বাচনে আসাটাও ভুল ছিল। খালেদা জিয়ার সিদ্ধান্তগুলো সঠিক নেন, আসলে তাকে সঠিক কাজটা করতে দেয়া হয় না, পরে মানুষ জানে। তবে এটা এখন কঠিন হবে, কারণ জোবাইদা রহমান সাথে আসছে। মির্জা ফখরুল এখন আর মিথ্যা কথা বলে পার পাবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।